ক্রিকেট ব্যাট তৈরির নিয়মে বড় পরিবর্তন সহ ৭৩টি পরিবর্তন আনতে যাচ্ছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৪২টি আইনে ৭৩টি সংশোধন এবং সংযোজন বিয়োজন আনা হয়েছে। এসব পরিবর্তিত আইন কার্যকর হবে এবছরের অক্টোবর থেকে। এমসিসি আইনে অন্যতম পরিবর্তন এনেছে ব্যাটের ধরনে। আগে যেসব ব্যাটকে অবৈধ ধরা হতো, এবার নির্দিষ্ট শর্তে সেগুলোকেও বৈধ ধরা হবে। প্রশ্ন উঠতেই পারে, কোন ব্যাটগুলো হবে বৈধ? চলুন জেনে নেওয়া যাক। বিনোদনমূলক ক্রিকেটে এখন থেকে লেমিনেটেড ব্যাট ব্যবহার করা যাবে। এগুলোকে বলা হয় টাইপ ডি ব্যাট। এই ব্যাট কয়েকটি কাঠের অংশ দিয়ে তৈরি হয়। এর আগে টাইপ ডি ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে অনুমোদিত ছিল, তবে ব্যাটের দাম অবিশ্বাস্যভাবে বেড়ে যাওয়ায় এবার বড়দের ক্রিকেটেও এটি বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেমিনেটেড ব্যাটে সাধারণত সামনের অংশে থাকে ইংলিশ উইলো, আর পেছনের অংশে ব্যবহার করা হয় তুলনামূলক সস্তা কাঠ। ব্যাট ছাড়াও আরও কয়েকটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে। টেস্ট ম্যাচে দিনের শেষ ওভারে উইকেট পড়লেও ওভার সম্পূর্ণ করতে হবে। নতুন ব্যাটার মাঠে নেমে খেলা শুরু করবেন। এর ফলে ব্যাটিং করা দলকে সুবিধা পাওয়া থেকে রক্ষা করা যাবে। নতুন নিয়মে বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার এসে ক্যাচ ধরা এখন আর আগের মতো সহজ হবে না। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচ ধরতে হলে বাউন্ডারির ভেতরে থাকতে হবে। হিট উইকেটের নিয়মেও পরিবর্তন এনেছে এমসিসি। ব্যাটার বল খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়লে আউট হবেন, তবে ফিল্ডারের সঙ্গে ধাক্কা লেগে পড়লে হিট উইকেট বলে গণ্য হবেন না। ব্যাট হাত থেকে ছুটে স্টাম্পে লাগলে আউট, কিন্তু আগে অন্য খেলোয়াড় স্পর্শ করলে আউট হবে না। ম্যাচের শেষ অংশে কোনো অধিনায়ক এখন থেকে ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।